হাই এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকালবেলা এসেছিলো আমার ব্লাড নিতে। তো আমাকে ডাক্তার হিমোগ্লোবিন টেস্ট দিয়েছে, তার জন্যই ব্লাড নেওয়া আর কি। ব্লাড দেওয়ার পরে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। তো আজকে ব্রেকফাস্টে আছে পাতা বাটা। এটা অনেকে খারকোল পাতা বলে, অনেকে আবার ঘ্যাটকোল পাতাও বলে। তো আমার এই পাতা বাটাটা খেতে খুব ভালো লাগে। তো আজকে সেই জন্য ওই পাতা বাটা দিয়ে মা ভাত মেখে দিয়েছে। আর রয়েছে ডিম সিদ্ধ, আর রয়েছে ডাল সিদ্ধ। এই ডিম সিদ্ধটা জানো তো, আমাকে এখানের যে অঙ্গনারী স্কুল আছে সেখান থেকে প্রত্যেকদিন একটা করে ডিম সিদ্ধ দেয়। খিচুড়িও দেয়, কিন্তু খিচুড়িটা আমি খাই না। তো আমাকে যে বৌদিটা ডিম এনে দেয় তাকেই বলেছি যে সে যেন খিচুড়িটা নিয়ে নেয়, আমাকে আর দিতে হবে না। খেতে বসেছি, এর মধ্যেই চলে এসেছে আমার একটা পার্সেল। আর ওকে দেখো, আমার বাড়ির সামনে কেউ দাঁড়ালেই হয়েছে, ও চিৎকার শুরু করে দেয়। হাতে এঠোনি পার্সেল হাতে চলে গেছে। আমি একটা শ্যাম্পু অর্ডার করেছিলাম কদিন আগে, সেই শ্যাম্পুটাই এসেছে। তো তোমাদের দেখাই, দাঁড়াও যে আমি কি শ্যাম্পু ইউজ করি। আমি এই শ্যাম্পুটা অনেক বছর ধরে ইউজ করছি, মানে এই কোম্পানির শ্যাম্পু আর কি। তো এইবার যেই শ্যাম্পুটা অর্ডার করেছি সেটা ওই একই কোম্পানিরই, কিন্তু আলাদা শ্যাম্পু। এই হচ্ছে সেই শ্যাম্পুটা। এই শ্যাম্পুটা আমি অনেক বছর ধরে ইউজ করছি, ভীষণ ভালো। তবে এই যে 2-in-1 শ্যাম্পু প্লাস কন্ডিশনার, এটা আমি এইবার ফার্স্ট টাইম ইউজ করব। আর এটা হচ্ছে অ্যাময়ের শ্যাম্পু। তো যারা অ্যাময়ের প্রোডাক্ট ইউজ করো তারা তো জানোই যে অ্যাময়ের শ্যাম্পু বলো আর ফেস ওয়াশ বলো, প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অ্যাময়ের ভীষণ ভালো হয়। তো শ্যাম্পুর আগে আমি সবসময় মাথায় তেল দিই। তো এই তেলটা আমি বাড়িতে করেছি বলতে নারকেল তেলের সাথে একটা জিনিস মিশিয়েছি, সেটা হচ্ছে কারি পাতা। তোমরাও নারকেল তেলের সাথে একটু কারি পাতা মিশিও, মানে কারি পাতাটাকে নারকেল তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গরম করবে তেলটা। তাহলে দেখবে যাদের চুল ওঠে আর কি, চুল পড়ার সমস্যাটা কিন্তু অনেকটাই কমে। মা শুরু করে দিয়েছে দুপুরে রান্না। আজকে আমাদের বাড়িতে ভোলা মাছ হবে, আর হবে শাক, কলমি শাক হবে আজকে। তো মা এখানে মাছটা রান্না করুক, আর এখানে হচ্ছে দুধ গরম। তো চলো, মা আমাকে বললো একটু শাকটা বেছে দিতে। শাকটা বেছে দিই ঝটপট করে, তারপরে স্নান করতে যাবো। আর এই প্রেগনেন্সিতে জানো তো, আমি প্রায় দিনই শাক খাই। শাক খাওয়াটা প্রত্যেক দিন খুবই ভালো। আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই শাক কিছু না কিছু হয়। আর শাক যদি নাও হয় তাহলে ওই পাতা বাটাটা হয়। তো চেষ্টা করি প্রত্যেক দিনই শাকটা খাওয়ার। শাক ভাজা হয়ে গেছে। যত তাড়াতাড়ি ভিডিওতে দেখাচ্ছে তত তাড়াতাড়ি কিন্তু হয়নি, অনেকটাই সময় লেগেছে। তো এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে দিই, আর মা শাকটা ধুয়ে দিলে আমি একটু শাকটা কুচিয়ে দেবো।
শাক বাছতে বাছতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি এবার প্রত্যেক দিনের মতো আমার প্রোটিন পাউডারটা খাবো। প্রোটিন পাউডারটা খেয়ে আমি স্নানে যাব। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আমার যেহেতু প্রেগনেন্সিতে 5 মান্থ স্টার্ট হয়ে গেছে, তো 5 মান্থসের পরে নাকি আর পুজো দেওয়া যায় না। তো মা প্রত্যেক বৃহস্পতিবারে পুজো দেওয়ার সময় আমি গিয়ে একটু বসি, পাঁচালিটা শুনি। আমার কিন্তু বৃহস্পতিবারের পাঁচালি পড়তেও খুব ভালো লাগতো আর শুনতেও খুব ভালো লাগে। মর্তবাসী নরনারী দুঃখে সদা ধরে শুনে লক্ষ্মী নারদের বলেন, তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ। লক্ষ্মীর উপর নারী সে যে কঠানে মর্তেতে আমারে ভুলিছে তারা পড়িয়া মুহূর্তে। লজ্জা আদি গুঞ্জত রমণীর আছে ক্ষণে সুশের ডাকে বর্জন করেছে স্বামীনের না মানে তারা না শুনে বচন। ইচ্ছা মতো হেতা সেটা করেছে ভ্রমণ প্রতি গিয়ে এইরূপ পাপের আগার অচলা হইয়া থাকে কি প্রকার। আসনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে কি রূপে প্রসন্ন তুমি হবে নারীগণে, কি রূপে পাইবে তারা তব পদছায়া ও দয়াময়ী তুমি না করিলে দয়া। নারদের বাক্য লক্ষ্মী প্রসন্ন হইল, ভাষ্যাস দানিয়া তারে বিদায় করিল। অতপর লক্ষ্মীমাতা বলে নারায়ণে মর্তে দুর্গতি বাবু বুঝাবো কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, অস্থির হয় না দেবী স্থির করমন। আমি যাহা বলি তাহা স্থির কমনে ধরাধামে লক্ষ্মী যাও ব্রত প্রচারণে। নারায়ণ বাক্য লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মীব্রত প্রচারিতে ধরাধামে যায়। বিদ্যালোক ব্রাহ্মণীর বেশে ভূমিতে লাগিল, সহসা এক অরণ্য এক বিদ্যারে দেখিল। বিদ্যারে দেখিয়া লোককে জিজ্ঞাসিল তারে, কিবা তুমি কি কারণে এসেছ কান্তারে। শুনে বিদ্যা বলে আমি অতি অভাগিনী। একে একে বলে বিদ্যাদের দুঃখের কাহিনী। লক্ষ্মী বলে গৃহ ফিরে পরে লক্ষ্মীব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন, গৃহ ফিরে বিদ্যা করে লক্ষ্মীর পূজন। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধর্ম সহ্য পূর্ণ তারা হলো তাহারও আলায়। পুনরায় গৃহে লক্ষ্মী লক্ষ্মী করে আগমন, হইল বিদ্যার গৃহ শান্তিনিকেতন। মগধেতে বাস এক কণিকত নয়, দৈব যুগের তথা ব্রতের সময় ব্রত থেকে কণিক জিজ্ঞাসা নারীগণে, কিবা ব্রত করোৎসবে মিলিবা মাগণে। সদাগর কথা শুনি বলে বধূগণ, লক্ষ্মীব্রত করে হইত মানুষ পুরাণ। সদাগর শুনি তাহা বলে অহংকারে, যে জন দুঃখিত থাকে সে পূজে দুঃখীরে। সদাগরের বাক্যলোকে উপকৃত হইল, অল্প দিনে ছন্ন ছাড়া তাহারে করিল। সর্বস্ব হইল নষ্ট ঘরে দাঁড়ে দাঁড়ে, দৈবযোগী আসলে সে বিদ্যার আগার। বিদ্যা লক্ষ্মীব্রত করে লয়ে বধূগণ, বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ। মনেতে বুঝিল কেন বিপাকে পড়িয়াছে, অহংকারে ফলে লক্ষ্মী তাহারে ছাড়িয়াছে। দুই কর জোরে সেই বণিক নন্দন, কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর শ্রবণ। তপস্বতী শেষ করে প্রণাম করিল, দুই নয়নে বাড়ি ছাড়া ছড়িতে লাগিল। লক্ষ্মীব্রতের সার বলি মনেতে বুঝিয়া, গুরুবারে লক্ষ্মীব্রত কর গিয়া। লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল, লক্ষ্মীব্রত তোমাদের ধরাধামে প্রচারিত হইল। জ্যৈষ্ঠ মাস এটা। জ্যৈষ্ঠ মাসের তিলোত্তমার পালা। বন্দমাতে বিষ্ণুপা ক্ষীরোত্তনায়া, তিলোত্তমা পালাকাহি দেবপদ ছায়া। পদধার নাম তার বিদর্ভনগরে, 7 পুত্র 7 বধূ লয়ে বাস করে। ছোট পুত্র বধূ তার ছিল লক্ষ্মীমন্ত্র, আর 6 বধূ ছিল বড়ই অসন্ত। 6 জনে মিলে সদা করে অনাচার, ক্রমে ছাড় কার হয়ে সোনার সংসার। অবশেষে হেনদশা উপদিশ হইল, 7 ভাই ভিক্ষা করে ঘুরিতে লাগিল। ছোট বউ তিলোত্তমা ছিল পিতৃঘরে, স্বামী গৃহে আসি হইল বিস্মিত অন্তরে। গৃহ মধ্যে গত্ত দেখি স্বামীরে বলিল, গৃহ মাঝে মা গো মা।
দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে দুপুরে খেয়ে দিয়ে উঠে খাচ্ছি একটু কাঁচা মিঠে আম। কাঁচা মিঠে আম খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো মাও এখানে খাচ্ছে আম, আর কোকো এখানে শুয়ে রয়েছে। আর আজকে আমি একটা নতুন জিনিস ট্রাই করছি, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখনই দেখাবো না, আমি তোমাদেরকে পরে দেখাবো। আগে সেই জিনিসটা স্টার্ট করে নিই, তারপরে। তো আমার হাজব্যান্ড বাড়িতে ফেরার পথে আমার জন্য নিয়ে এসেছে তালের শ্বাস। তালের শ্বাস খেতে কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই বছরের গরমে কিন্তু আমি আজকে ফার্স্ট তালের শ্বাস খাচ্ছি। তোমাদের বললাম না যে আমি একটা নতুন জিনিস ট্রাই করছি, সেটা হচ্ছে এই পিঁড়ির ওপরে আলপনা দেওয়া। আমি আগে কোনোদিনও করিনি, তো এটাই ফার্স্ট টাইম করছি। আসলে শনিবার দিন আমাদের বাড়িতে পুজো আছে, নারায়ণ পুজো আর বাড়ির পুজো একসাথে। এটা আমাদের বাৎসরিক পুজো, প্রত্যেকবারই হয়, তো এইবারও হবে। তো আমি যেহেতু পুজোর কোনো কাজ করতে পারবো না, তাই ভাবলাম এইবার তাহলে সুন্দর করে পিঁড়িটা একটু আঁকি। তোমরা দেখো আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে পিঁড়িটা কেমন হয়েছে। পিঁড়িটা আজকে আমি এইটুকুই করব, আর বেশি করতে পারছি না, কারণ অনেকক্ষণ ধরে বসে রয়েছি, মাজা টাজা ব্যথা হয়ে গেছে। তো কালকে পুরো পিঁড়িটা কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগছে। তো তোমরা কিন্তু দেখে অবশ্যই জানিও, আর আজকে যেইটুকু করেছি সেটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।